টেস্ট পেপার 2025-26 আজকে থাকা যে কঠিন অঙ্কগুলো হতে পারে সবার জন্য, নাও হতে পারে, কেউ হয়তো করিসো, কিন্তু তাও দেখো যে করো নাই সেও দেখো। এই পেজের বাকি সব অঙ্ক হয়ে যাবে। 397 পেজের এই অঙ্কটা দেখো, 3-3 দেখো, 3-3 বলছে দুটি নির্দিষ্ট বিন্দুগামী বৃত্তের সংখ্যা ও সরলরেখার সংখ্যার অন্তরফল। পেজ নম্বর 397 পর্ষদের টেস্ট পেপারে চলে যাবে। দেখো দুটি নির্দিষ্ট বিন্দুগামী বৃত্ত কটা যায়, দেখো এই একটা বৃত্ত যেতে পারে আর এই একটা বৃত্ত যেতে পারে, তাহলে দুটা নির্দিষ্ট বিন্দুগামী হয়েছে। ধরো এইটা একটা বিন্দু এ আর এইটা একটা বিন্দু বি, তাহলে দুটা নির্দিষ্ট বিন্দুগামী বৃত্তের সংখ্যা কত হয়েছে? 2। আর বলো এইটা দিয়ে সরলরেখা কটা হবে, তাহলে এইটা দিয়ে একটা সরলরেখা টানা যাবে, তার বেশি দিয়ে যাবে না। এটা দিয়ে কটা সরলরেখা টানা যাবে? এই বি বিন্দু দিয়ে একটা সরলরেখা, তাহলে সরলরেখার সংখ্যা হচ্ছে 1। তাহলে বলিস বৃত্তের সংখ্যা এবং সরলরেখার সংখ্যা তফাৎ কত? 1। বুঝতে পেরেছো? তাহলে এখানে বলছে অন্তরফল 1, তাহলে এটা সত্য মিথ্যা বলেছো, তাহলে এটা ডাহা সত্য হবে। ঠিক আছে, মিথ্যাতে ডাহা লাগে, আমি সত্য তো ডাহা লাগে। ওকে, পর্ষদের 2025-26 টেস্ট পেপার পেজ নম্বর 357 4-3 অঙ্কটা দেখো। 397 এক্স বাস্তব হলে এই রাশিটি চরম মান নির্ণয় করো। এই কোশ্চেনটি ক্লাস 7 থেকে পড়ে, ক্লাস 7 স্টুডেন্টরাও দেখতে পারে, ক্লাস 10ও। কিছু কিছু অঙ্ক ক্লাস 7 থেকে পড়ে, কিছু কিছু ক্লাস 4 থেকে পড়ে। মাধ্যমিকের শর্ট প্রশ্ন শুধুমাত্র 10 থেকেই পড়বে কেমন লাগে। এটি ক্লাস 10 দ্বিঘাত সমীকরণের ভাবনা। দেখো আমি একটা কথা বলি, পূর্ণবর্গরূপে প্রকাশ যে যত ভালো জানে সে তত অঙ্ক জানে বীজগণিত। এই কথাটা আমি রোজ বলি। 7-এর মূল জিনিস পূর্ণবর্গরূপে প্রকাশ। দেখো এটা 5-এর হোল স্কোয়ার, 2 × 5 = 10, এখানে তাহলে -4 লাগাই দিচ্ছি, -4। আর এখানে তাহলে -4 যদি লাগাবে গায়ের জোরে, তাহলে একটা +4ও বুঝতে হবে। তাহলে অঙ্কটা থাকলো কি নমুনা, এটা 7, এটা বুঝতে হোক তোমাকে, এটা আমি বেশি বুঝাবো না। পূর্ণবর্গরূপে বুঝতে হবে, ক্লাস 7টা পড়ে আসো। এটা 2 + 5x এর হোল স্কোয়ার, মাইনাসটা কমন নিচ্ছি, সব প্লাস। এই দেখো দেখো, এটা একটি পূর্ণবর্গ রাশি, তাহলে 3 আছে, এটা 7 থাকলো। বলো এইবারে 7-এর থেকে এই মানটা কমিয়ে যাবে এক্স এর যে কোনো মানের জন্য, কিন্তু যদি 2 + 5x-টাই 0 হয়ে যায়, ধরো 2 + 5x-টা 0, এক্স এর মান কত হবে? -2/5। তাহলে -2/5 যদি হয় এক্স, তখন এই রাশিটার মান বৃহত্তম হবে, এবং সেই বৃহত্তম বা চরম মান কত হবে? 7। তখন এটা 0। অন্যথায় এক্স এর অন্য কোনো মানের জন্য এটার কিছু তো মান থাকবে, বর্গ আছে, মাইনাস আইলেও তো বর্গ হয়ে যাবে। তাহলে ধরো এটার মান হলো 5, তাহলে 7 থেকে 5 গেলে রাশিমালাটার মান কত হয়ে গেল? 2। এটা তো রাশিমালাটা, তাহলে রাশিমালাটার বৃহত্তম মান 7 হবে যখন 2 + 5x = 0। তাহলে x সমান কত? -2/5। এই অঙ্কটা দুটো প্রশ্ন হতে পারে। এইখানে যেমন দিয়েছিল বৃহত্তম মানটি কত, এখানে 7ই হবে উত্তর। কিন্তু অনেক সময় বলে যে x এর কোন মানের জন্য বৃহত্তম হবে, তখন তুমি এই দিকটা 0 করবে, এই দিকটা 0 করে x সমান -2/5 নিবে। আশা করি অঙ্কটা বুঝে গেছো। এটা মাঝে মাঝে অবমও দেয়, তখন দেখবে এই পূর্ণবর্গটা বাঁ দিকে থাকে, ডাইন দিকে কোনো ধ্রুবক সংখ্যা থাকে, তার সঙ্গে কিছু প্লাস মাইনাস করে করতে হয়। একদম সেম অঙ্ক, তখন ডাইন দিকে থাকে ওইটা, তখন অবম মান হয়। এবং x এর কোন মানের জন্য যেটুকু পূর্ণবর্গ রাশি সেইটুকুটা 0 করবে। ভালো করে বুঝবে, রিপিট করো, ব্রেনটা খাটাও। এই অঙ্কটা ক্লাস 7, 8, 9, 10 সব ক্লাসে দেওয়া উচিত। ওকে, x + 2y, y + 1/x, x + 2y = 4/3, তো এই দুটো গুণ করে দাও, আর এটা 9/2, এই দুটো গুণ করে দাও। এটা হচ্ছে পেজ নাম্বার 404 দাগের 7-এর অঙ্ক, 2 নম্বরের অঙ্ক বটে। এটা করতে হবে। অনেকের অঙ্কটা আটকেছে, নতুন কোশ্চেন ব্যাংক পর্ষদের 2025-26। দেখো এবারে এটা গুণ করো, মুখে মুখে গুণ করা যাবে। দেখো এক্স এর সাথে ওয়াই গুণ করো, বলো xy, 8-এর স্ট্যান্ডার্ড অঙ্কটা। এক্স এর সাথে এইটা কত বটে? এক্স এর সাথে 1/x এর গুণ করো, এক্স এর সাথে 1/x এর গুণ করলে 1 হয়, 2y এর সাথে y এর গুণ করলে 2 হয়, আর 2y আর 1/x এর গুণ করলে 2/xy হয়। তাহলে এই দিকটা গুণ করো, 4 নাম 36/6, 36/6 কত হয়? 6 হয়ে গেছে। বুঝতে পেরেছি? এবারে এই তিনটা ওইদিকে বিয়োগ করে দাও, তাহলে xy + 2/xy = কত? 3 বিয়োগ করে দিলাম। বুঝে গেল? বাঁ দিকের কাজ হয়ে গেছে। আমরা বাঁ দিকে করি, 8 ক্লাসে আমি প্রচুর অঙ্ক করি। এখন তোমাকে বাইরে করতে হবে x³ y³ প্লাস আমি করে দিচ্ছি 2xy এর হোল কিউব। এটাও করে দাও xy এর হোল কিউব, একবারই। টুকা তো আছেই, এটা বাম পক্ষ আপনি আসবে। সূত্র লাগাও, কিউবের সূত্র, ক্লাস 8-এর, পুরোপুরি ক্লাস 8-এর। বললাম না, অনেক অঙ্কই ক্লাস 8 থেকে দেই, অনেক অঙ্কই 6 থেকে দেই, অনেক অঙ্ক 4 থেকে দেই। আমি দেখাবো 4 থেকেও অঙ্ক দেই। ক্লাস 4টা খুব ইম্পর্টেন্ট। ক্লাস 4-এর স্টুডেন্টরাকে এখন অঙ্ক শেখানোর সময়, ক্লাস 4 থেকেই ভূগোল শেখার সময়। ক্লাস 4 খুব ইম্পর্টেন্ট। ক্লাস 4টা এখন ছাত্রছাত্রীরা সবাই, গার্জিয়ানরা 5 পর্যন্ত সিরিয়াসলি, প্রত্যক্ষ ছিল দোলনায় দুললেও চলবে। দেখো xy কেটে গেল, এইটার মানটা কত? 3, 3-এর হোল কিউব বিযুক্ত 3, আর এটার মানটাও 3,
তাহলে 3 × 9 3 নাম 27 বিযুক্ত 9 18, অঙ্ক শেষ, ঘটনা শেষ। বাঁ দিকে বলে দিচ্ছি এই দুটো গুণ করিবে, বামে বামে গুণ, ডাইনে ডাইনে গুণ, আর গুণটা মুখে মুখে হবে, বাচ্চা ছেলের গুণ। বাস, তাহলে তুমি এই মানটাই পেয়ে যাবে বাঁ দিকে গুণ করার পর। রিপিট করো, প্র্যাকটিস করো, ভালো থাকো সবাই। সরি, এইটা 2 ছিল, 2। তাহলে এইখানটা একটা 2 গুণ হবে, তাহলে এটা 18 9 উত্তর হবে। সবাই রিপিট করো এইভাবে, হ্যাঁ, এটা 2 হবে, অঙ্ক শেষ, ঘটনা শেষ। রিপিট করো, প্র্যাকটিস করো, ক্লাস 8 এর স্ট্যান্ডার্ড, অঙ্কটা কিছু না, এটা 2 হয়, তো এটা 18 হবে। ওকে, 400 পেজ 2025-26, 400 পেজ নাম্বারের 3-6 অঙ্কটা দেখবে, যার কোশ্চেন ব্যাংকটা টেস্ট পার্টটা আছে খুলো। n স্বাভাবিক সংখ্যা হলে 25 n এর এককের ঘরের অঙ্ক। শুনো, n স্বাভাবিক সংখ্যা মানে 1 2 3 4 5 আপ টু অসীম পর্যন্ত, 1 থেকে শুরু হয় স্বাভাবিক সংখ্যা, সবাই জানো। তাহলে 25 যে কোনো, ধরো এটা n এর মান 10ও হইতে পারে, কিন্তু আমি কি তাহলে 10টা 25-এর গুণ করবো? বিপদ হবে না। শোনো, তুমি 25 না দেখে 5টাকে দেখো, প্রসেস দেখো। 25 না দেখে 5টা, এটা কম্পিটিশন পরীক্ষা তো দেই, সিজিএল দমে দেই, রেল পরীক্ষা তো দেই। তাহলে 2টা 5-এ গুণ করলে কত হয় মনে? 25। তাহলে এককের ঘরের অঙ্ক কত হয়েছে? এটা একক, এটা 205। 3টা 5-এ গুণ করলে কত হয়? 125, তাও এককের ঘরের অঙ্ক 5। তুমি 4টা 5-এ গুণ করো, দেখবে 625। এটা তো জানো, এগুলো তো মুখস্থ থাকা উচিত, 5^4। তাহলে তাও এককের ঘরের অঙ্ক 5ই আসে, তাহলে 25-এরও আসবে 5। যে কোনো এককের ঘরের অঙ্ক দেয় তো ওই এককের ঘরের অঙ্কটারই গুণ করবে বারবার, এটাই প্রসেস। বাকি সংখ্যা যদি তোমাকে 7225 দেয়, তার n বাদ দিয়ে দেয়, তাও এই সংখ্যাটা বেকার। 5টা দেখো শুধু, 5টাকে তুমি অন্তত 4বার গুণ করবে। যদি 3 দেয় শেষে, তো 3টাকে 4বার গুণ করবে, তখন আমি 4বার 3 গুণ করে বুঝিয়ে যাবো, তখন অন্য অঙ্ক দেবে, n দেবে না। তো এক্ষেত্রে একদম এককের অঙ্ক 5 হবে, এটা হাস হতে বুঝা গেল। 625 তো বিভিন্ন হতে পারে, তার জন্য এখানে প্রথম 1টা 25 2টা 25 7টা 25-এ গুণ করলেও শেষে 5ই আসবে। বাকি আগে যা আসছে দেখার দরকার নেই, এককের ঘরটা 5ই আসবে, একদম হাস হইতে। এটাই প্রসেস, হালকা ড্রাফে চেক করবে আর সত্য লিখবে, কোনো প্রসেস নেই, খাতায় কিছু করতে হবে না। ওকে, দেখো পেজ 403 1-5 এমসিকিউ অঙ্কটা। একটা আয়ত ঘনের 3টি সন্নিহিত তলের পৃষ্ঠের ক্ষেত্রফল যথাক্রমে এবি কিউব, বিসি আর সি এ কিউব হলে আয়ত ঘনের আয়তন কত হবে? দেখো অঙ্কটা দেখো আয়ত ঘনের আমি দৈর্ঘ্যটা এল ধরলাম, প্রস্থটাকে লেন্থ ব্রেথ আর হাইট। তাহলে বলো একটা তল নিশ্চয়ই লেন্থ ব্রেথ নিয়ে হয়, তাহলে আমি এই তলটা ধরে নিলাম, এটা লেন্থ ব্রেথ নিয়ে ফার্স্টের যেটা দিয়েছে ওইটা এবি কিউব, আমি একক দিচ্ছি না। তারপরে তলটা ধরো লেন্থ আর হাইট নিয়ে বটে, ঘর দেখবে, ঘরে নিশ্চয়ই সবাই জানো বিসি, আর একটা তল হবে ব্রেথ হাইট নিয়ে, তাহলে তার ক্ষেত্রে বলেছে সি এ কিউব। তাহলে বলো দুদিকটাই গুণ করো, বলো এই দিকটা গুণ করলে কি হবে? এল স্কোয়ার বি স্কোয়ার এইচ স্কোয়ার, সবলাই দুবার করে আসে, কোথাও না কোথাও দেখো এল দুবার, বি দুবার, এইচ দুবার। আর এই দিকলা গুণ করলে দেখো এইটা হয়ে যাবে a⁴, b⁴, আর সি কিন্তু স্কোয়ার হচ্ছে, কে আর দেবে? তাহলে বলো বর্গমূল করে দিলে এল বি এইচ এর মান পেয়ে যাবো। তাহলে এল বি এইচ এর মান কত? এ স্কোয়ার বি স্কোয়ার আর সি। আর এল বি এইচ কি আয়তন বলে, আয়ত ঘনের আয়তন কোনটা? দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। বাস, এগুলা সেটিং করে একটু এল বি এইচ ধরে নিয়ে কিছু তো করতে হবে, গোটাটা রাফে করবে। তাহলে এইটা উত্তর হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইন্টু সি। একটা অপশন নাই, তো তুমি এইটা অল্প কিউবটাকে স্কোয়ার করে দিবে, সি এর উত্তরটাই মারবে, এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইন্টু সি। ওকে, ভালো থাকো সবাই, রিপিট করো, প্র্যাকটিস করো। পেজ 403 দেখো, যে কোনো 5টি পূর্ণ সংখ্যার গড় শূন্য হলে তাদের মধ্যে একটি অবশ্যই হবে -5 5 0 না কোনোটি নয়। তো আমি উত্তর মারলাম 0, উত্তর দিয়ে আছে কোনোটি নয়, মনে হয় উত্তরটা ভুল আছে। ঠিক আছে, দেখো 5টি পূর্ণ সংখ্যার গড় শূন্য, যদি পূর্ণ সংখ্যা বলতে কোনগুলো বুঝি? 0 1 2 3 4, এদিকে -1 -2 -3, অসীম পর্যন্ত, এদিকে অসীম পর্যন্ত, এই সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা বলা হয়। 0 উইথ এগুলা ডট ডট চলবে, কি মাইনাস দিকেও চলবে, তাহলে এগুলাকে পূর্ণ সংখ্যা বলা হয়। তোর 5টা সংখ্যা আছে, 5টা পূর্ণ সংখ্যা আছে, তাও আবার পরপর। ঠিক আছে, দেখো যে কোনো 5টি পূর্ণ সংখ্যার গড়, যে কোনো 5টি পূর্ণ সংখ্যার গড় শূন্য, তাদের মধ্যে একটি অবশ্যই, পরপর বলা নাই, যে কোনো 5টা। তাহলে আমি ধরেছি একটা 3, এদিকে একটা 7। তাহলে দেখো ইয়াদের যদি গড় শূন্য হয়, গড় কি বলে? 5টা সংখ্যার সমষ্টি বাই 5, এটা গড়। তো সমষ্টিটাও শূন্য হইতে হবে, তবেই তো গড়টা শূন্য হবে। তাহলে নিশ্চয়ই সমষ্টিটা যদি শূন্য হয়, তাহলে যদি 3 থাকে তো -3 থাকতে হবে ওই সিরিজে, 7 থাকলে -7 থাকতে হবে। তো এটা তো 4টা সংখ্যা হলো, 0 হলো, কিন্তু তাহলে 5 নম্বর সংখ্যাটা কত হবে? মাঝের সংখ্যাটা 5 নম্বর। যে সংখ্যা থাকবে তার ঋণাত্মক সংখ্যা থাকতে হবে, যে সংখ্যাটাই পূর্ণ সংখ্যা থাকবে, ধনাত্মক পূর্ণ সংখ্যা, তার ঋণাত্মক পূর্ণ সংখ্যা থাকতে হবে, তবেই যোগফল শূন্য হওয়া সম্ভব। তাহলে মাঝের সংখ্যাটা যদি আরো কিছু থেকে যায়, 5টা যেহেতু আছে, যদি এই ক্ষেত্রে 3টা থাকতো তাও এই প্রবলেম, মানে বিজোড় সংখ্যক যদি সংখ্যা থাকতো, তাহলে মাঝের সংখ্যাটা অবশ্যই শূন্য হবে, নাইলে গড় শূন্য জীবন হবে না।
তাহলে অবশ্যই মাঝেরটা কত হইতে হবে? শূন্য হইতে হবে। কিন্তু যদি জোড় সংখ্যক থাকতো, যদি চারটা সংখ্যা থাকতো, চারটা সংখ্যাতে শূন্য হওয়া আবশ্যক নয়। মাঝে তো দুটো সংখ্যা, ছটা সংখ্যারও মাঝে দুটো সংখ্যা থাকে। কিন্তু বিজোড় সংখ্যক সংখ্যা থাকলে কে দাও, বিজোড় সংখ্যক যদি সংখ্যা থাকে তাহলে মাঝের সংখ্যাটা অবশ্যই শূন্য হবে একদম। তাহলে এই উত্তরটা বোঝার কিছু নেই, শুধু বোঝাটাই উত্তর, 0 হবে। গড় শূন্য মানে মোট শূন্য, আর মোট শূন্য হওয়া যাবে তখনই ধনাত্মক পূর্ণ সংখ্যার অল্টারনেট ঋণাত্মক পূর্ণ সংখ্যাটা থাকবে। যদি +17 হয় তো -17 থাকতে হবে, প্লাস 1,22,000 হয় তো -1,22,000 থাকবে। কিন্তু মাঝেরটা তো শূন্য হবে, নাহলে মাঝের সংখ্যাটাই গড় হয়ে যাবে। 5 দিয়ে ভাগ করে দেবো মাঝের সংখ্যাটাকে, সেক্ষেত্রে তো শূন্য হতে পারে না। তাহলে মাঝের সংখ্যাটা অবশ্যই শূন্য হবে। কৃপা ধ্যান দেয়, ভালো অঙ্ক। এটা উত্তর ভুল আছে, সি হবে। পেজ 406, 1-এর 2-এর অঙ্কটা দেখো MCQ। এইটা সমান 12, এইটা সমান 18 হলে x+y এর মান কত? 65 পাবে। চলো এটা সমান 12, এটা সমান 18, x+y। তাহলে এইটার এটা যোগ করে দাও ডাইরেক্ট, x² + y² + 2xy + x + y, আর 12 18 তে 30, জানেন তো সবাই। চলো এইটা দেখো পূর্ণবর্গ হয়ে গেল। তাহলে বলো x+y এর কি যোগ না হোল স্কয়ার। একটা x+y চুপচাপ থাকলো, আর -30টা দিকে নিয়ে আসো, ঘটনা ঘটাও। চলো এবারে হেডডেল ভাঙা যাবে, হেডডেলে ভাঙা যাবে কি? x+yটাকে পি ধরে নিবি, না বুঝতে পারলে যদি বান্টি তোমার সাপোজ স্লো নাকি। তাহলে x+y 5 × 30, 6 - 5। তাহলে একটা হবে x+y = 6, আর একটা হবে x+y = -5। শোনো এই ক্লাস আবার হেডডেল কি দেখাবে, তুমি পি ধরে হেডডেল ভেঙে নেবে। তাহলে নিশ্চয়ই বলো x+y এর একটা মান হবে -6, আর একটা x+y এর মান হবে 5। এইবার বার করতে বলেছি কি, এবার বার করতে বলেছে, বার করতে কি বলেছে, বার করতে বলেছে x+y এর মান। তাহলে 5 অথবা -6, অপশন ডি, অপশন ডি। চলো রিপিট করো, প্র্যাকটিস করো। এইটা কোন স্ট্যান্ডার্ড? এই অঙ্কটা হচ্ছে ক্লাস 7 এর স্ট্যান্ডার্ড। দেখো 7এই তো পূর্ণবর্গ আছে, হেড ডেলটাও 7এই প্রায় আছে, 8 আছে। তাহলে 7 8 এর অঙ্ক দেই মাধ্যমিকে, মানো এইটা 1 থেকে অঙ্ক দেই, 5 থেকেও অঙ্ক দেই মাধ্যমিকে। মাধ্যমিকে 36 নম্বরের শর্ট প্রশ্ন 1 আর 2-এ যে কোনো ক্লাস থেকে অঙ্ক আসতে পারে নিচের। সবাই প্র্যাকটিস করো, প্রচুর ভালো করে অঙ্ক শেখো। ওকে।